বলো। আমার বাড়িতে খুব প্রেসার দিচ্ছে বিয়ের জন্য। হ্যাঁ, তাই কি করবে তাড়াতাড়ি সরাসরি বলো। আমি এত ছেলে পিলে একটা পুষ্টি মিলতে পারছি না। আমি তো ঘটক, আমার কাজ হচ্ছে ছেলে মেয়ে মনে করেন যে এক করে দিয়া। ছেলে পেলে নিয়ে আর বাঁচা গেল না। ছেলে পেলে কথা শুনে না, এই সারাক্ষণ ঘুরে বেড়াবে ফিটফাট একদম, মানে জমিদার বংশের ছেলে। আমি এত ছেলে পিলে একটা পুষ্টি মিলতে পারছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জামশেদ রাহমাতুল্লাহ। ভাই, আপনার বাসায় যাচ্ছিলাম। তা আমার বাসায় আবার কি মনে করা? আপনার বাসায় যাচ্ছিলাম হইলে, আমি তো ঘটক, আমার কাজ হচ্ছে ছেলে মেয়ে মনে করেন যে এক করে দিয়া। হ্যাঁ। কারণ আমাদের বাসায় যাচ্ছিলাম, আপনার ছেলে আছে মাশাআল্লাহ, দেখতে সুন্দর সুন্দর, খুব ভালো। আপনার বাসায় যাচ্ছিলাম যে একটা মেয়ে আছে আমার হাতে, পাত্রী আছে খুব সুন্দর। কারণ যদি বলেন আর কি, তাই পাত্রী একখান আছে ভাই, লাখে একটা। ভাই, লাখে মিন্টু ভাই, আপনি আসছেন শুনে আমি খুশি। হ্যাঁ, আপনি আসছেন, আপনি চিন্তা করে আসছেন। আমার বাসায় ছেলে আছে, আমার ছেলে আছে। আপনি তো জানেন আমার ছেলে কাজকর্ম করে না, ফিটফাট শুধু ঘুরে বেড়ায়। ভাই আপনি আর ছেলে পান নাই গ্রামে, আমার ছেলের কাছে আসছেন। আপনি ভাই অন্য কোথাও দেন ভাই, আমার ছেলে আমি বিয়ে করাবো না ভাই। আমি ছেলে নিয়েই যন্ত্রণায় আছি, আর বউ হয় না, আর যন্ত্রণা নিতে চাই না। ভাই মনে করেন যে ঘটকের কাজ যেটা বসতেছেন, তো আপনার ছেলে যেরকম পাত্রীও ওরকম। মাশাআল্লাহ, পাত্রী খুব সুন্দর, দেখতে শুনতে স্মার্ট, আপনার ছেলের সাথে মেলবে। এই জন্যই ভাই আমি ডানি বাইক কোনো ছেলে দেখিনি, শুধু আপনার ছেলের জন্য আপনার বাসা সোজাসুজি আপনার বাসায় চলে যাচ্ছি ভাই। ছেলেরা দেন, পাত্রী মাশাআল্লাহ সুন্দর, ছেলেরা দিলি ছেলে মেয়ে দুইজনে খুব সুখী থাকবে। ভাই শুনেন, আপনি আমার ছেলের বিষয়ে তো জানেন না, একটু আমরা ফ্ল্যাশব্যাকে যাই দেখি, আমার ছেলের কাহিনী শুনেন, তারপরে আপনি চিন্তা করেন যে আমার ছেলে দিয়া ওই মেয়ে আইনা দিবেন কি না। ঠিক আছে, চলেন একটু ফ্ল্যাশব্যাকে যাই। যাই তো একটু ড্যাডির কাছে যাই, টাকা পয়সা নাই, তো টাকা পয়সা নিয়ে আসি। ও মাই গড, এত কাদা কেন এখানে? এ মিস্ত্রিরা কাজ করে, এই কাদার ভেতর দিয়ে এখন যাবো কোথা থেকে? আহ। হায় হায়, কাদা। যাই ড্যাডির কাছে যাই। ছেলে পেলে দিয়ে তো কোনো কাজ হয় না, এই বয়সেও ওই বাড়ির সব কাজকর্ম নিজেরই করা লাগে। হাই ড্যাডি, কি হয়েছে? কি করো? কি করি, কাজ কাম তো নাই, কাজ কাম তো করা লাগে না, খালি খাও আর ঘুরে বেড়াও। এই যে কয়টা বাজে, এখনো কোট প্যান্ট পরে ঘুরে বেড়াইতেছো? চাকরি খুঁজতে গেছিলাম, চাকরি হয়েছে। চাকরি খুঁজতে গেছিলাম। ড্যাডি 500 টাকা দাও তো, আবার টাকা কেন? ওই ইন্টারভিউ আছে, 500 টাকা লাগবে। টাকা নাই, যা। এ যাবো তো কতবার টাকা দিছি, তোর মনে আছে কতবার টাকা দিছি? হ্যাঁ, একটা চাকরিও করছস, কতগুলা চাকরি হলো। ড্যাডি, এত ভালো ভালো জায়গায় চাকরি হলো না, আমার এই চাকরি করা যাবে না। এখানে কষ্ট, এখানে কষ্ট, এ কাজ সে কাজ, যা এখান থেকে, যা। ড্যাডি ড্যাডি চাকরিগুলো তো কোয়ালিটিফুল ছিল না। কোয়ালিটি বলছিল না তোর চাকরি, কি তোর বসায় থেকে আমার টাকা দিব? Yes. হ্যাঁ হ্যাঁ, বসায় থেকে টাকা দিব। আমার গেটআপ দেখছো না? আমার গেটআপের সাথে কি চাকরি যায়? তুই গেট আপ নিয়েই থাক, সারা জীবন গেট আপ নিয়ে থাকলি, জমিদারি ভাব তোর। দাও ড্যাডি দাও, ঝামেলা করো না, 500 টাকা দাও। টাকা পয়সা নাই, যা। ইন্টারভিউ দিয়ে আসি। বলছি টাকা পয়সা নাই। আচ্ছা দাও দাও। কথা শোনে না পোলাপান। ড্যাডি প্লিজ। তুই কি চাকরি সেটা আগে আমার বল। সরকারি চাকরি পাইছি ড্যাডি। সরকারি চাকরি, এর আগে তো চাকরি করলি, এর আগে তো সরকারি চাকরি হয়েছিল, বললি যে ওগুলা চাকরি আব্বা আমি করতে পারবো না, খুব কষ্ট, সকাল 7টার সময় ঘুম থেকে উঠতে হয়, ঘুম থেকে উঠতে কষ্ট হয়, ভিতরে কোট টোট পরে থাকা যায় না, সমস্যা। এই কাজ বাজ তো সবই কাজই, চাকরিও তো কাজই, মানে তো কাজ না করলে তোরে ওরা টাকা দিব না, দিব? ড্যাডি ওইটা অনেক সকালে উঠতে হইতো, আর আমি অত সকালে কোনোদিন উঠছি? এই সরকারি চাকরিটা 10টার সময় উঠতে হয়, সো রিল্যাক্সে ঘুম হবে, আমি রিল্যাক্সে চলে যেতে পারবো। চাকরিটা আমার লাগবে ড্যাডি, চাকরি আমার লাগবে। তুমি বাবা চাকরি করতে পারবে না, ওর থেকে ভালো হয় তুমি কালকে সকালে আমার সাথে মাঠে যাবা কাজ করতে।
যদি তুমি মাঠে কাজ করতে পারো তোমার টাকা দিমু, তুমি ইন্টারভিউ দিবা না চাকরি নিবা, আগে তুমি 1 সপ্তাহ আমার সাথে কাজ করো। যাও ও ড্যাডি, যাও। তুমি কি কথা বললে? আমি তোমার সাথে এই মাঠে কাজ করব? মাঠে কাজ করে No, তারপরে no, তোমার প্রথম ইন্টারভিউ আমি নিব। নো ড্যাডি, নো আর কোনো কথা নেই, যাও। নো। না বুঝলাম না, এত কাদা রাস্তায়, কাদার ভিতরে হাঁটা যায়? আরো যাইতেছি গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে, পায়েটায় যদি কাদা লাগা যায়। ফোন দিয়ে দেখি তো কই আছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ তুমি কই আছো? হ্যাঁ আমি তো এই যে পার্কে এসে দাঁড়ায় আছি, তোমারে পাইতাছি না। কই আছো তুমি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি ওইখানে দাঁড়াও, আমি আসতেছি এইখানে। আচ্ছা ঠিক আছে। কখন থেকে দাঁড়িয়ে আছি, এখনো আসছে না। এই জ্বালায় আর বাসি না। হাই জুলি। হ্যাঁ জান, তোমার এখন আসার সময় হলো? কতক্ষণ আগে আমি আরে এখানে তোমার বলো জন্য ওয়েট না, করতেছি এই রাস্তায় গরমে। রাস্তায় কাদা আছে। দেখো না, আমি কাদা পছন্দ করি না, তুমি জানো না? তোমার কোনো একটা কাজ বোঝায় না। হ্যাঁ, কি করছো? হ্যালো জান, হ্যাঁ বলো। আমার বাড়িতে খুব প্রেশার দিচ্ছে বিয়ের জন্য। হ্যাঁ। তা কি করবে তাড়াতাড়ি সরাসরি বলো। আমি তো বাড়ির চাবে কিন্তু আমি বিয়ে করে ফেলবো। আমি তো একটা চাকরি খুঁজতাছি। কতদিন হয়ে গেল চাকরি খুঁজতেছো চাকরি খুঁজতেছো, দিন তো জলের মতোই যাচ্ছে, কিছু হচ্ছে না। আরে চাকরি একটা পাইছিলাম। কত জায়গায় তো তোমার চাকরি হয়ে গেল, চাকরি তো করলা না। এ সমস্যা ও সমস্যা, সকালে উঠতে আয়। ওইগুলো তো অনেক কষ্টের চাকরি ছিল, আর আমি কি কষ্টের চাকরি করতে পারি? ওই সকালে উঠে ঘুম থেকে অফিসে যাওয়া। একটা সুন্দর একটা চাকরি পাইছি, ড্যাডির কাছে 500 টাকা চাইছিলাম। যদি 500 টাকা যায় ড্যাডি, আমি চাকরিটা করে নিব। ওইটা অনেক ভালো চাকরি, তারপরে আমি তোমার বাসায় প্রস্তাব দিব। তো তোমার দ্বারা কিছু হবে না, কিছু হবে না। বাপের সয় সম্পত্তি রয়েছে, তাতে তো বাপের টাকা সাহায্য করো, তাতেই হবে। তা তো করতেছো না। আরে আমার একে দেখলে মনে হয় আমি ড্যাডির সাথে কাজ করি। ড্যাডি করে মাঠে ফার্মার, আমি কি ফার্মার? হ্যাঁ, আমার দেখলে কি ফার্মার মনে হয় তোমার? আর কতদিন ওয়েট করবো, আর কতদিন ওয়েট করবো তোমার জন্য? আর কিছুদিন ওয়েট করো, আমি চাকরিটা নিয়ে নেই, তারপর তোমার বাসায় আমি প্রস্তাব দিই। আর কিছুটা দিন ওয়েট করো। তুমি কিন্তু আর পাবে না, বাড়িতে খুব প্রেশার দিচ্ছে আমার। বাড়ির চাবে কিন্তু আমি বিয়ে করে ফেলবো। যা করো তাড়াতাড়ি করো। চাকরি তো হইলো না, অনেক কষ্ট করলাম চাকরির জন্য, চাকরি তো পাইলাম না। ড্যাডির কাছেও বললাম, ড্যাডিও বলছে মাঠে কাজ করতে। ওদিকতে আমার জানটা জুলিও বলছে তার বিয়ে হয়ে যাচ্ছে চাকরি না পাইলে, ও বলছে মাঠে কাজ করতে। কি যে করি এখন, এই বয়সে যদি মাঠে কাজ করি তাহলে কেমন একটা দেখা যায়। এখন কাজ নাও করে তো উপায় নাই। ঠিক আছে, দেখি কালকে থেকে ড্যাডির সাথে মাঠে যাবো, সকালটা হোক। বাবু, এ বাবু, এ কই আয়। কালকে কইলি যে মাঠে যাবো কাজ করতে, সকাল সকাল উঠতে পেলাম। এখন কয়টা বাজে? 10টা বাজে বেলা। আয় ওঠ। ইয়েস ড্যাডি, এই সকালবেলা এত ডাকাটা কি ভালো লাগে না। বলো কি বলবা। এই তুই যে কইলি কালকে আমার কইলি যে ড্যাডি তোমার সাথে সকালবেলা কামে যাবো মাঠে। এই কয়টা বাজে? এখন ঘুম থেকে উঠলি আর কইতে সকাল সকাল আছে। চল কাজে যাবি না? যা চেঞ্জ করে আয়। আরে ড্যাডি, এই অবস্থায় কাজে যাই? দেখ বদমাইশের কথা। এই অবস্থায় নাকি ও যাবো মাঠে কামে। মাঠে যাবো আমি, ওই ঘাস হয়েছে জমিতে, ঘাস নিরাইতে, আর তুই যাবি এই অবস্থায় কামে। এটা কোনো কথা হলো? হ্যাঁ, যা জুতা ঘড়ি টড়ি এটি খুলেতে হয়। যা। আরে ড্যাডি, আমি এটা দাঁড়াইছি, যা। আরে আমার জুতা খুললে আমার পায়ে কাদা লাগে না? তুমি তো, আমি এই অবস্থায় কাজে যাই। বদমাইশ, জুতা খুললে পায়ে কাদা লাগে। তুই খাবি কাম করে? হ্যাঁ, তুই খাবি কাম করে? কাম করতে গেলে আবার জুতা খুলতে হয় ড্যাডি। কোনো তোর আজকে একদিন কি আমার একদিন? যা জুতা খুলায়। তুমি জুতা বুঝো না, খুলে আয়, যা। জুতা খুললে কাদা লাগবে, আমি কাদা লাগলে আমি কাজ করতে তোর কামই পারবো না, করা ড্যাডি। ড্যাডি শোনো না, তোর কাম শোনো। করা লাগবে না, তুই যা। আর এই অবস্থায় কাজ করি না। তোর কাম করা লাগবে না। তোর মতো পোলা যদি থাকে সব বাপেরই মানে জমিদারি লাটে উঠবে। আরে ড্যাডি, তুমি 500 টাকা দিতাছো না ইন্টারভিউর জন্য, তোমার সাথে কাজে যাইতেছে না। কি ড্যাডি, আমি বুঝলাম না। তোরে আমি কইছি 7 দিন আমার সাথে কাজ করবি, 7 দিন পরে যায়া তোরে আমি টাকা দিমু 500 না, যা তো 1000 টাকা দিমু, তুই যাবি। আমি তো তোমার সাথে সকালে, দেখো কত সকালে আমি ঘুম থেকে উঠছি ড্যাডি, ঘুম থেকে তোমার সাথে আমি কাজে যাইতাছি, তুমি জুতা খুলতে বলতাছো। জুতা এটা তো সকাল হইলো 10টা 15 বাজে। এখন আমি ঘড়ি দেখেছিলাম 10টা 15। 10টা 15 ড্যাডি, চলো এই অবস্থায় যাই কাজে, চলো। 10টা 15 বাজে তুই কইতেছ সকাল সকাল হইছে। চলো এই অবস্থায় কাজে যাই, চলো। তুই যে কি কাজ করবি
তা আমার জানা আছে। আরে ড্যাডি আমি বুঝলি? আমি সব কাজই পারি। হইছে, চলো চলো। সব কামই পারি। পিন্টু ভাই, হ্যাঁ তাহলে তো ওই যে কাহিনী তো সবই শুনলেন, হ্যাঁ বুঝলেন? হ্যাঁ। এই ছেলেরা নিয়ে আমি আছি যন্ত্রণায়, কি যে পেন দেয় ভাই, বিশ্বাস করবেন না। আর কার্যকলাপ দেখলে মাঝে মধ্যে মনে হয় আমি বাড়ি ছেড়ে চলে যাই। আর আপনি আসছেন মেয়ে নিয়া, মেয়ে ছেলের সম্বন্ধ নিয়া। এখন দেখেন এরকম ছেলের সাথে কি মেয়ে দিবেন, তাই না? দেখেন এখন জমশেদ ভাই, কাহিনী যেটা শুনলাম আর যেটা দেখলাম আর আপনার কাছে যেটা বুঝলাম, কথাবার্তা বলে আপনার কাছে যা বুঝলাম, তাতে মনে করেন যে ছেলে তো খুব স্মার্ট। হ্যাঁ, আর এই যে আমি যে মেয়েটা দেখছি, মেয়ে খুব পরেশগার, খুব সুন্দর একটা মেয়ে, খুব ধার্মিক ফ্যামিলির মেয়ে। এখন আপনার ছেলে যা ক্যারেক্টার দেখলাম, তাতে করে হচ্ছে আপনার ছেলের সাথে এই মেয়ে দেওয়া যায় না। তা যাই হোক, মানে হচ্ছে জমশেদ ভাই, ছেলে যদি লাইনে আনতে পারেন তাহলে বলেন, আমার কাছে ওই ধরনের পাত্রী আছে। আর যদি ছেলে ভালো হয় তাও বলেন যে পাত্রী মানে যখনই হোক আর কি, যাই হোক ভাই, ছেলে বিয়ে দিলে আমার কানে একটু দিয়েন ভাই। আচ্ছা ঘটক ভাই, হিসেবে- আপনি আপনার তো আমি আগে থেকেই চিনি। হ্যাঁ। হ্যাঁ, এই এলাকায় আপনার অনেক নাম ডাক আছে, সুনাম আছে। ছেলে যদি ভালো বানাইতেই পারি তাহলে তো হইলই, না হলে ওই একা একা বিয়ে শাদী করে করুক গা। আমি ভাই ওগুলার ভিতরে যাবো না। যদিও ভালো হয় তাহলে একটা ভালো একটা ফ্যামিলি দেখে, হ্যাঁ, তখন আপনি দেখে একটা বিয়ে শাদী ব্যবস্থা করে দিয়েন আর কি। না আর কিছু না, যদি আর কি মানে ছেলেটা যদি সেরকম পরিবেশ হয় তাহলে বলেন, ছেলে যখনই বিয়ে দেন আমার কানে একটু দিয়েন ভাই, বুঝছেন? আসেন বাড়ির উপরে আসেন, না বাড়ির উপরে আজ আর যাচ্ছি না ভাই। চা নাস্তা করে যান। না ভাই আজ আর এই যে যাচ্ছি না, আসছেন, এই অনেক দেখি আমার আবার অনেক জায়গায় দিতে হবে। পাত্রীর গাদা ভাই, ভাই, আমার আপনি কাছে তো ব্যস্ত পাত্রীর মানুষ। অভাব নেই। আর যে ছেলে পিলে, এই ছেলে পিলে গুলো বিয়ে দেওয়া লাগবে না, বাপ মাত্র উদ্যোগী নিচ্ছে না। আচ্ছা। না, আমি দেখি বাপ মার কাছে ঠেলি ঠুলে আচ্ছা, ঠিক হয় আছে। নাকি দেখি আর কি। কিন্তু আবার আসেন না সময়, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে যান। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন।